Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি অফ দিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, স্ট্রাকচারগুলোকে ইংরেজিতে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ইংলিশ কনভারসেশনে স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রচণ্ডভাবে তোমরা হতে দেখবে। আর ঠিক সেই কারণে স্ট্রাকচারগুলোর সাথে তোমাদের পরিচিত থাকা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করা হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব কাইন্ড অফ এর ব্যবহার। কাইন্ড অফ, দেখো কাইন্ড অফকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাইবো একটু বা কিছুটা। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাইন্ড অফকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, এটা বুঝতে কিছুটা কঠিন। দিস ইজ কাইন্ড অফ হার্ড টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ কাইন্ড অফ হার্ড টু আন্ডারস্ট্যান্ড। খাবারটা কিছুটা মশলাদার। দ্য ফুড ইজ কাইন্ড অফ স্পাইসি। দ্য ফুড ইজ কাইন্ড অফ স্পাইসি। আমি পরীক্ষাটার ব্যাপারে কিছুটা নার্ভাস। আই এম কাইন্ড অফ নার্ভাস অ্যাবাউট দ্য এক্সাম। আই এম কাইন্ড অফ নার্ভাস অ্যাবাউট দ্য এক্সাম। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কিছুটা বা একটু, তখন আমরা সেন্টেন্সে কাইন্ড অফ কে ব্যবহার করতে পারি। পরেরটা হলো গেট রিড অফ। গেট রিড অফ, যার অর্থ হলো মুক্তি পাওয়া বা পরিত্রাণ পাওয়া। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা গেট রিড অফ কে কি করে ব্যবহার করছি। খারাপ স্মৃতিগুলো থেকে মুক্তি পাওয়া কঠিন। ইটস হার্ড টু গেট রিড অফ ব্যাড মেমোরিজ। ইটস হার্ড টু গেট রিড অফ ব্যাড মেমোরিজ। সে অবশেষে তার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেয়েছিল। হি ফাইনালি গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিটস। হি ফাইনালি গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিটস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা গেট রিড অফ এর জায়গায় গট রিড অফ এর ব্যবহার করব। তো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো মুক্তি পাওয়া বা পরিত্রাণ পাওয়া, তখন আমরা গেট রিড অফ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো সিক অফ। সিক অফ, যার অর্থ হলো বিরক্ত হয়ে যাওয়া। আমরা প্রায় সিক অফ এর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। চলো ফটাফট দেখি সেন্টেন্সে আমরা এটাকে ব্যবহার কি করে করছি। সে প্রতিদিন একই কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছে। হি ইজ সিক অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে। হি ইজ সিক অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে। আমি অভিযোগ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আই এম সিক অফ হিয়ারিং কমপ্লেন্টস। আই এম সিক অফ হিয়ারিং কমপ্লেন্টস। পরেরটা হলো ল্যাক অফ। ল্যাক অফ, ল্যাক অফ সামথিং এর অর্থ হলো কোনো কিছুর অভাব। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ল্যাক অফ কে কি করে ব্যবহার করছি। তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। হি হ্যাজ আ ল্যাক অফ কনফিডেন্স। হি হ্যাজ আ ল্যাক অফ কনফিডেন্স। তাদের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। দেয়ার ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন দেম। দেয়ার ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন দেম। তহবিলের অভাবে প্রকল্পটি ব্যর্থ হয়েছিল। দ্য প্রজেক্ট ফেল্ড ডিউ টু আ ল্যাক অফ ফান্ডস। দ্য প্রজেক্ট ফেল্ড ডিউ টু আ ল্যাক অফ ফান্ডস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ল্যাক অফ কে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো ডাই অফ। ডাই অফ, দেখো সেন্টেন্সে যখন আমরা ডাই অফ সামথিং এর ব্যবহার করি তার অর্থ আমরা বোঝাতে চাই কিছুতে মারা গেছে। যখন কিছুতে মারা যাওয়া বোঝাই তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তরুণ ব্যক্তিটি একটা হঠাৎ অসুস্থতায় মারা গিয়েছিলেন। দ্য ইয়াং ম্যান ডায়েড অফ আ সাডেন ইলনেস। দ্য ইয়াং ম্যান ডায়েড অফ আ সাডেন ইলনেস। এবার প্রশ্ন হচ্ছে আমরা সেন্টেন্সে ডায়েট অফ এর ব্যবহার করব নাকি ডায়েট ফ্রম এর ব্যবহার করব। দেখো এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। যখন কেউ মারা যান কোনো অসুখের কারণে তখন আমরা ডায়েট অফ এর ব্যবহার সেন্টেন্সে করি। আর যখন কোনো দুর্ঘটনার কারণে বা বাইরের কোনো সিচুয়েশনের কারণে মারা যায় তখন আমরা সেন্টেন্সে ডায়েট ফ্রম এর ব্যবহার করে থাকি। পরেরটা হলো ফন্ড অফ। ফন্ড অফ, ফন্ড অফ সামথিং এর অর্থ হলো কোনো কিছু পছন্দ করা, খুব পছন্দ করা বা কোনো কিছুর শখ থাকা। সেন্টেন্স দেখো, তার পিয়ানো বাজানোর শখ। শি ইজ ফন্ড অফ প্লেইং দ্য পিয়ানো। শি ইজ ফন্ড অফ প্লেইং দ্য পিয়ানো। তাদের সপ্তাহান্তে সিনেমা দেখার শখ। দে আর ফন্ড অফ ওয়াচিং মুভিজ অন উইকেন্ড। দে আর ফন্ড অফ ওয়াচিং মুভিজ অন উইকেন্ড।
তার কবিতা লেখার শখ। she is fond of writing poetry. she is fond of writing poetry. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ফন্ড অফ কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো মেড অফ। মেড অফ, মেড অফ এর অর্থ হলো তৈরি হওয়া। দেখো, যখন কোনো জিনিস থেকে তৈরি হয় তখন আমরা মেড অফ সামথিং এর ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে আমরা মেড অফ এর ব্যবহার তখন করি যখন কোনো একটা জিনিস থেকে তৈরি হয় আর তৈরি হওয়ার পরে আসল জিনিসটার আসল গুণাগুণ একই থাকে, অর্থাৎ তার উপাদানের কোনো পরিবর্তন হয় না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে যখন এরকম ভাবে কোনো জিনিস থেকে তৈরি হবে তখন আমরা সেন্টেন্সে মেড অফ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, এই টেবিলটি কাঠের তৈরি। দিস টেবিল ইজ মেড অফ ওড। দিস টেবিল ইজ মেড অফ ওড। দেখো, সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সে আমরা মেড অফ এর ব্যবহার এখানে কেন করেছি। যে টেবিলটা তৈরি হয়েছে সেটা কাঠ থেকে তৈরি হয়েছে, আর তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু কাঠের আসল উপাদানের কোনো পরিবর্তন হয়নি, কাঠটা কাঠই রয়ে গেছে। হারটি সোনার তৈরি। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। হ্যান্ডেলটি প্লাস্টিকের তৈরি। দ্য হ্যান্ডেল ইজ মেড অফ প্লাস্টিক। দ্য হ্যান্ডেল ইজ মেড অফ প্লাস্টিক। পরেরটা হলো ইনস্টেড অফ। ইনস্টেড অফ, দেখো, সেন্টেন্সে আমরা ইনস্টেড অফ সামথিং এর ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো কিছুর পরিবর্তে বা কোনো কিছুর বদলে। এক্সাম্পল দেখো, সে ভিডিও গেম খেলার পরিবর্তে একটা বই পড়েছিল। হি রেড আ বুক ইনস্টেড অফ প্লেইং ভিডিও গেমস। হি রেড আ বুক ইনস্টেড অফ প্লেইং ভিডিও গেমস। সে বাইরে খাওয়ার পরিবর্তে বাড়িতে রান্না করেছিল। শি কুকড অ্যাট হোম ইনস্টেড অফ ইটিং আউট। শি কুকড অ্যাট হোম ইনস্টেড অফ ইটিং আউট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইনস্টেড অফ কে কোন অর্থে ব্যবহার করছি, কোনো কিছুর বদলে কোনো কিছু করা হয়েছে। পরেরটা হলো হ্যাবিট অফ। হ্যাবিট অফ, যার অর্থ হলো অভ্যাস। ফর এক্সাম্পল, তার সকালে কফি পান করার একটা অভ্যাস আছে। she has a habit of drinking coffee in the morning. she has a habit of drinking coffee in the morning. তার কাজগুলো নিয়ে দেরি করার অভ্যাস আছে। he has a habit of procrastinating tasks. he has a habit of procrastinating tasks. তাদের সকালে যোগব্যায়াম করার অভ্যাস আছে। they have a habit of doing yoga in the morning. they have a habit of doing yoga in the morning. পরেরটা হলো বিকজ অফ। বিকজ অফ, বিকজ অফ সামথিং এর অর্থ হলো কোনো কিছুর কারণে। যখন আমরা বাক্যে কোনো কিছুর কারণে কোনো কিছু হয়েছিল এরকমটা বোঝাতে চাই তখন আমরা বিকজ অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, বৃষ্টির কারণে আমরা বাড়িতে ছিলাম। উই স্টেড হোম বিকজ অফ দ্য রেন। উই স্টেড হোম বিকজ অফ দ্য রেন। বরফের কারণে তারা বাইরে খেলতে পারেনি। They couldn't play outside because of the snow. They couldn't play outside because of the snow. খারাপ আবহাওয়ার কারণে খেলাটা বাতিল করা হয়েছিল। The game was cancelled because of bad weather. The game was cancelled because of bad weather. খারাপ আবহাওয়ার কারণে খেলাটা বাতিল করা হয়েছিল। The game was cancelled because of bad weather. The game was cancelled because of bad weather. পরেরটা হলো aware of. aware of, যার অর্থ হলো সচেতন হওয়া। ফর এক্সাম্পল, আমি সমস্যাটি সম্পর্কে সচেতন। I'm aware of the problem. I'm aware of the problem. তারা নিয়মগুলো সম্পর্কে সচেতন। They are aware of the rules. They are aware of the rules. আমি পরিবর্তনটা সম্পর্কে সচেতন ছিলাম না। I was not aware of the changes. I was not aware of the changes. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাওয়্যার অফ কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল অফ দিয়ে কিছু স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকলে ভিডিওটাকে আবার দেখো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.